যারা ভাবতেছেন দিয়াবাড়ি যাব কিন্তু আমি উত্তরার দিকে না গিয়ে এই দিকে কেন যাইতেছি, যেমনটা ভাবছিলাম তেমনটা হয় নাই, কারণ এখান থেকে ডান দিকে যাওয়ার কোনো অপশন নাই। যেটাই করতে যাই না কেন একটা না একটা পেস লাগবেই। তো বাতাসের আরামে আরামে বাইক চালাইতে চালাইতে আমি অনেকখানি সামনে চলে গেছিলাম ভুল করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু নাসিম টিউ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বেশ অনেকদিন পর বের হইলাম, কারণ এখন আমাদের কাজের আমি যেই কাজ করি ইভেন্ট ম্যানেজমেন্ট, এই কাজের অফ সিজন চলতেছে, যে কারণে এখন বাইরে বের হওয়া খুব কম হয়। তো যাই হোক, ঘটনা সেইটা না, ঘটনা হচ্ছে আজকে নতুন একটা ভেন্যু দেখার জন্য যাইতেছি। গতকালকে ক্লায়েন্ট কল করে বললো যে ওনারা এই ভেন্যুটা বুক করছে প্রোগ্রামের জন্য। এখানে প্রোগ্রাম করার ক্ষেত্রে কিরকম কি করা যাবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য। যেহেতু এই ভেন্যুটা আমার জন্য একেবারেই নতুন, তাই আমি বললাম যে আমি আগে ভেন্যুটা দেখে আসি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, কাজ করি, আমি আগে মেইন রোডে উঠি, তারপর আবার আসতেছি। তো যেটা বলতেছিলাম যে এখন বের হয়েছি ওই ভেন্যুটা দেখার জন্য। আর ভেন্যুটা হচ্ছে দিয়াবাড়ি পার হয়ে বেরিবাদের ওইদিকে, জায়গাটার নাম হচ্ছে বিরুলিয়া। সহজ করে বললে ঢাকা বোট ক্লাবের পাশে। তো বিরুলিয়া থেকে চলেন ঘুরে আসি। যারা ভাবতেছেন দিয়াবাড়ি যাব কিন্তু আমি উত্তরার দিকে না গিয়ে এই দিকে কেন যাইতেছি, তাদের উদ্দেশ্যে বলি, দিয়াবাড়ি উত্তরা দিয়ে না গিয়ে আমি যদি মিরপুর ডিএইচএস দিয়ে যাই তাহলে অর্ধেকেরও কম সময় লাগবে। আর এই জন্য এই দিক দিয়ে যাইতেছি, কারণ দেখতেই পারতেছেন যে কড়া রোদ উঠছে, তাতে উত্তরা দিয়ে যাওয়ার পথে জ্যামে পড়লে খবর হয়ে যাবে, আর উত্তরা দিয়ে গেলে কনফার্ম জ্যামে পড়া লাগবে। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, যেটা হলো যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম যেখানে ডিওএইচএস এর গেটে একজনকে আটকে রাখছে, যাইতে দিতেছে না ডিওএইচএস এর ভিতর দিয়ে। তো এইরকম কোনো ঘটনার সাক্ষী হইতে চাইতেছি না, আর এই জন্য এখন ভাবতেছি যে ডিওএইচএস এর ভিতর দিয়ে না গিয়ে মিরপুর 12 হয়ে চলে যাব। যদিও এখানে হালকা পাতলা জ্যাম থাকার সম্ভাবনা আছে, তারপর এছাড়া কোনো উপায় নাই আপাতত। যেমনটা ভাবছিলাম তেমনটা হয় নাই, কারণ এখান থেকে ডান দিকে যাওয়ার কোনো অপশন নাই। এখন হচ্ছে 11 নাম্বার থেকে ঘুরে আসতে হবে। যেটাই করতে যাই না কেন একটা না একটা পেস লাগবেই। জ্যাম ছাড়া যাইতে চাইলাম, কিন্তু কপালে জ্যাম পড়া লিখা থাকলে আর কি করা। তো এখন ডিএইচএস পার হয়ে দিয়াবাড়ি চলে আসছি। সামনে বাঁ দিকে একটা রোড আছে, ওইটা দিয়ে ঢুকে যেতে হবে। উঠে গেছি বেরিবাদ রোডে। এখন আমার ডান দিকে ওই যে বোট ক্লাব, আর বোট ক্লাব পার হয়ে সামনে গেলে পড়বে বিরুলিয়া যাওয়ার রোড, এবং তারপর হচ্ছে আমাদের ভেন্যু। এই রোডটাতে ওঠার সাথে সাথে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কি পরিমাণ রোদ, তারপরও এখানকার বাতাসটা খুব আরাম লাগতেছে। বাতাসের আরামে আরামে বাইক চালাইতে চালাইতে আমি অনেকখানি সামনে চলে গেছিলাম ভুল করে। এখন ঘুরে আসলাম। এই যে ব্যানারটা দেখা যাইতেছে, এটা দিয়ে ডান দিকে নেমে গেলে হচ্ছে আমাদের ভেন্যুর ভিতরে চলে আসছি। এখন বাইকটা রেখে চলেন জায়গাটা একটু ঘুরে ফিরে দেখি কি ধরনের স্পেস আছে এখানে ইভেন্ট করার মতো।
ভেন্যু দেখা শেষ করে বের হয়েছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখন ক্যামেরা অন করলাম মেট্রো রেলের নিচে আসার পর। আর ওখান থেকে বের হয়ে বাইকটা ওয়াশ করায় নিলাম, কারণ বাইকটা দেখলেই নিজের কাছে একটু নোংরা নোংরা লাগতেছিল। এই জন্য ভাবলাম যেহেতু আসছি এইদিকে, আর আমার বাইকের কাজও আমি এখানে একটা ওয়ার্কশপ থেকে করাই সব সময়, এই জন্য বাইকটাকেও এখানে একটু গোসল করায় নিলাম। এখন নিজের কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। নিকুঞ্জ 2 এর কাছাকাছি আসার পর মনে হলো যে একটু ফুয়েল নেওয়া দরকার, তো এই জন্য এখন নিকুঞ্জের এই পাম্পটার থেকে ফুয়েল নিব। মাঝখানে অনেকদিন এখান থেকে ফুয়েল নিই নাই, তবে এখন আর এয়ারপোর্ট যাইতে ইচ্ছা করতেছে না, তাই ভাবলাম এখান থেকে ফুয়েলটা নিয়ে নিই। ফুয়েল নেওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা হইলাম। আর এখানে আসার আগে বনানীতে একটা কাজ ছিল, সেটাও সেরে নিয়েছি। এখন আর হাতে তেমন কোনো কাজ নাই, আর তাই বাসার দিকে চলে যাইতেছি। আর ভিডিওটাও এখানে শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।